ওয়ার্ল্ডের ফেমাস কোচ হলে হবে না। অ্যাকচুয়ালি যেটা আসলে অনগোয়িং প্রসেস, এটা নিয়ে কথা বলাটা তো বিএফএফ এর ভিতর থেকে আমি বলতে পারবো না এটা। বাট জিনিসটা হচ্ছে যে আমরা এটা এনশিওর করতে চাচ্ছি যে আমরা খুব প্রসেসটা সলিড একটা প্রসেসে আগাচ্ছি, যাতে বাংলাদেশের প্রেক্ষাপটে একজন বেস্ট কোচ আমরা পাই। এটা শুধুমাত্র ওয়ার্ল্ডের ফেমাস কোচ হলে হবে না, এশিয়াতে কাজ করা প্লাস সাউথ এশিয়াতে কাজ করার অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে কিন্তু আমরা দেখছি। তো এই জন্য বড় বড় নাম থাকতে পারে, বাট অনেকটা ব্যাপার হচ্ছে যে আমরা চাইলেই তো হবে না, ওনারাও কি মানাবে কিনা এইসব ওয়েদারে বা এইসব জায়গায় কাজ করা, সব মিলিয়ে আমরা একটা ফুল প্রুফ একটা প্ল্যান করতে যাচ্ছি। তো অলরেডি আপনারা জানেন যে যারা কমিটির অন্যান্যরা অলরেডি আপনাদের সাথে বলেছে, তো ওই প্রসেসটা আমরা চলছে একদম। অন্য আর কিছু বলার নাই আর কি। আমার মেন হচ্ছে এটা হচ্ছে আমাদের ট্যালেন্ট ডেভেলপমেন্ট স্কিম, যেটা ফিফা টিডিএস, ওই প্রকল্পের আয়তায় আমরা এই কার্যক্রমটা করছি। মেইনলি একাডেমির থেকে আমরা যে আমাদের যে মেয়েদের একাডেমিগুলো আছে, তো 32টা একাডেমির থেকে প্রায় 80 জন প্লেয়ারের মতো আমাদের কোচরা 8-9 জন কোচ ঘুরে সমস্ত ডিভিশন থেকে এদের বাছাই করেছে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আসলে ওদের একটা আভাস দেওয়া বা একটা ফিলিংস দেওয়া যে টপ পর্যায়ে ন্যাশনাল টিমে আমরা যে এজ গ্রুপে কি কাজ করি, কি ধরনের ট্রেনিং হয়, কি এক্সপেক্ট করতে হয়, এই জিনিসটার সাথে একটু পরিচিত করানো। কারণ আমরা সামনে একাডেমি চ্যাম্পিয়নশিপ করব, তো ওইটার আগেই আমরা সাধারণত যেটা হয় একাডেমি চ্যাম্পিয়নশিপ করে আমরা প্লেয়ার বাছাই করি, আমরা এবার একটু রিভার্স করেছি যে আগে বাছাই করলাম, ওদের একটু ট্রেনিং দিয়ে যাতে একাডেমি চ্যাম্পিয়নশিপটা খুব ভালো একটা এফেক্ট থাকে এদের মাধ্যমে, যেন ওরা গিয়ে যখন একাডেমিতে অন্যান্য প্লেয়ারদের সাথে এগুলি শেয়ার করবে, দেন আমার মনে হয় যে একটা ভালো ইম্প্যাক্ট আসবে। এটা আন্ডার 15 টুর্নামেন্ট। আমরা যেমন জেএফএটা হয়, যেটা প্রতি বছরই হয়, আন্ডার 14 হয়, তো আমরা চাচ্ছি আন্ডার 15 করতে। এটা হচ্ছে ডিভিশনালি যেই সমস্ত ডিভিশনগুলোতে বেশি খেলা হয়, এটা আমি লিস্টটা দেখতে বলতে পারবো, বাট নর্মালি দেখা যায় চিটং ডিভিশন, সিলেট ডিভিশন, এইসব জায়গা থেকে বেশি প্লেয়ার আসছে ইদানিং। আর মেয়েদের অবশ্য ক্ষেত্রে একটু বেশি উত্তরাঞ্চল থেকেও হয়, আর আপনার জানেন যে পাহাড়ি এলাকাগুলোর থেকে কিছু কিছু থাকে। তো আমরা চাচ্ছি আসলে যে একটা এলাকার থেকে শুধু আসবে কেন, সব জায়গার থেকে আসবে, এই জন্য সব জায়গায় আমরা একটা কানেক্টিভিটি তৈরি করতে চাচ্ছি।